আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, "মুফাসিল ভাই আপনি ইসলাম ত্যাগই বা করলেন কেন? আবার ইসলামে ফিরেই বা এলেন কেন? এবং আপনি আপনার ইসলাম ত্যাগী জীবনের ভিডিওগুলোর ব্যাপারে কি বলেন?" আমি অনেকবার বলেছি, বাট আবার ক্লিয়ার করি সংক্ষেপে। যত প্রকার সমালোচনা ইসলামের আমি করেছি, আমার যত পুরনো ভিডিওই দেখুন না কেন, খুবই পরিষ্কার হবে তার প্রায় সবগুলো হাদিসের উপর, সিরার উপর ভিত্তি করে, তাফসিরের উপরে, তথাকথিত তাফসিরের উপর ভিত্তি করে আমি করেছি। অর্থাৎ আমার পুরনো ইসলাম ত্যাগী এক্স মুসলিম জীবনের সবগুলো আর্গুমেন্ট, এমনকি বর্তমানে নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, মুসলিম বিদ্বেষীরা যারা ইসলামকে সমালোচনা করে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, তারা প্রায় সবাই যেই নোংরা কথাগুলো বলে, সেগুলো সবই হাদিস এবং সিরার উপরেই মূলত ভিত্তি করে। আমি নিজেও ট্রেডিশনালিস্ট ছিলাম। আপনারা জানেন এর আগেও আমি ইসলাম প্রচার করতাম, গবেষণা করতাম। আমার এমন নয় যে এখন যা বলছি সেগুলো আমি আগে জানতামই না, বা ইসলাম ত্যাগী জীবনে যা প্রচার করছি তা হঠাৎ করে জেনেছিলাম, তা নয়। কিন্তু ওই সকল নোংরামিগুলোর ব্যাপারে আমার বিবেক এর আগে জাগরিত হয়নি। বর্তমানে যারা এক্স মুসলিম বলেন, তাদের সবাই যতই নোংরাগুলো কথাগুলো বলুক না কেন, দেখবেন তাদের রেফারেন্সগুলো সবই হাদিস এবং সিরার উপরে ভিত্তি করেই মূলত। এবং আমি মনে করি যে একটি সময় তাদের যে কোনো কারণেই হোক, বর্বর মুসলিমদের অত্যাচারে, নিপীড়নে, মোল্লা মৌলবীদের নোংরামির কারণে, যে কোনো কারণেই হোক, ব্যক্তিগত জীবনে অবক্ষয়ের কারণে, হতাশার কারণে, তারা হঠাৎ করেই বিবেকের তাড়নায় এই হাদিস এবং সিরাগুলোকে সত্য মনে করায় যে এটাই ইসলাম, তারা ইসলাম ত্যাগ করেছে এবং ইসলামের সমালোচনা করেছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নোংরা কথাগুলো বলছে। কিন্তু প্রত্যেকটা তার রেফারেন্স দেয়, কিন্তু রেফারেন্সগুলো কি, সেটাই হচ্ছে প্রশ্ন। আমার যখন বোধোদয় হলো যে কোরআন আসলে কি বলে, আমি হাদিস এবং সিরার বাইরে আমি আগে বোঝার চেষ্টা করি, এবং আমি ইসলামিক হিস্ট্রি আবার অ্যানালিটিক্যালি হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস করে স্টাডি করি। দেখলাম ওরিয়েন্টালিস্টরা এটা করছে অনেকদিন, কিন্তু করতে গিয়ে তারা যেহেতু কোরআনটা তাদের বিশ্বাসের চোখ থেকে দেখে না, এবং যেহেতু কোরআনটার যে মর্ম সেটাকে তারা উন্মুক্ত মন নিয়ে পড়ে না, তাই তারাও বিপথে। তাই আমি যা করলাম তা হচ্ছে, আমার আম্মার নির্দেশে আমি আবার হিস্টোগ্রাফি সিরিয়াসলি স্টাডি করা শুরু করলাম। এবং আমার আম্মা বলেছিলেন যে, "বাবা, কোথাও না কোথাও ষড়যন্ত্র হয়েছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।" আমি এই কথার সত্যতা পেয়েছি। আমার আম্মাকে আপনারা দোয়া করবেন। আমার আব্বা আমাকে সারা জীবন পড়ালেখার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন, ইসলামিক পড়াশোনা, কম্পারেটিভ রিলিজিয়াস পড়াশোনা, ফিলসফি, লিটারেচার। কিন্তু আমার আম্মার এই কথাটা আমি ওই সময় এক্স মুসলিম জীবনে আমি উড়িয়ে দিয়েছিলাম। আপনারা জানেন অনেকে, আমি আম্মার সাথে কথা বলতাম না, আম্মাও কথা বলতো না। কিন্তু আম্মার এই কথাটা আমি তখনও, যেহেতু আমি সবসময় উন্মুক্ত মনে থাকি, আমি গ্রহণ করে আবার স্টাডি করা শুরু করলাম এবং আম্মার কথার সত্যতা পেয়ে গেলাম। আমি আমার আম্মার কথার সত্যতা পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল বায়ত, এনাদের বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র অবতারণা করেছিল তথাকথিত খলিফারা, মূলত উমাইয়া এবং পরবর্তীতে আব্বাসী খলিফারা। এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সিরা লেখকরা, সব হাদিস কালেক্টররা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই, যারাই এদের বিরোধিতা করেছে তাদেরকেই এরা নিপীড়ন করেছে, হত্যা করেছে। এবং পরবর্তীতে এই সকল খলিফারা ইসলামের ধারক বাহক হয়েছে এবং তাদের ঝান্ডাবাহীরাই ইসলামের স্কলারে পরিণত হয়েছে। প্রকৃত স্কলাররা
মারা পড়েছেন, বিতাড়িত হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। একের পর এক আপনারা নাম জানেন, আমি প্রত্যেকটা ভিডিও বলে যাচ্ছি। মূল সমালোচনাগুলো কি? যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হাদিস কি বলে, কোরআন কি বলে, পাশাপাশি কিছু দেখি চলুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সিরা থেকে জানতে পারি উনি 100-র মতো যুদ্ধ এবং এক্সপেডিশনে, ব্যাটল এবং এক্সপেডিশনে অংশগ্রহণ করেছিলেন। অথচ কোরআনে একটি আয়াত খুঁজে পাবেন না যেখানে বলা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অস্ত্র ধারণ করে উনি যুদ্ধ করেছেন। একটি আয়াত খুঁজে পাবেন না যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে অস্ত্র ধারণ করে উনি নিজে যুদ্ধ করেছেন, একটি আয়াত পাবেন না। হাদিসে আমরা জানতে পারি এবং সিরা থেকে জানতে পারি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজাকে, তাদের সদস্যদেরকে নিজের হাতে উনি জবাই করেছেন, শত শত সদস্যকে। যে কোনো মানুষ এরকম একটি ক্যারেক্টারকে ভালোবাসার কথা না। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন 88 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াতটি যদি পড়েন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাবধানকারী মাত্র, উনি তাদের নিয়ন্ত্রক বা শাসক নন। তাহলে যেই লোকটা নিয়ন্ত্রক এবং শাসক নন, সেই লোকটা নিজের হাতে সশরীরে গলা কাটবেন শত শত বনু কুরাইজার। ডাজন্ট মেক সেন্স। এখানে কোরআন এবং হাদিস সিরার সম্পূর্ণ উল্টো ব্যাপার দেখতে পাচ্ছি। কোরআনে কোথাও এরকম কোনো বিষয় নেই। হাদিস এবং সিরাতে জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম হাজবেন্ডকে বল্লম দিয়ে হত্যা করিয়ে বুকে আগুন জ্বালিয়েছেন। অথচ কোরআনে আমরা ঠিক উল্টোটা দেখি। কোরআনে আপনারা 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতটি পড়বেন, আপনারা 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত পড়বেন, 49 নম্বর সূরাটি পড়বেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন এবং ওনার সঙ্গী সাথীদের প্রতি উনি অমায়িক ছিলেন, উনি নম্র ছিলেন। এমনকি উনি ডাইরেক্টলি সরাসরি ওনার উম্মতদেরকে বলতে পর্যন্ত পারতেন না, সাহাবাদেরকে, যে তারা যেন তাদের বিবিদের পর্দার ভেতরে না যায়, না ঢোকে, সরাসরি কথা না বলে, অযথা খাওয়ার পর সময় না করে। বনু তামিমদেরকেও উনি সরাসরি কথা বলতে পারেননি, আল্লাহর আয়াত এসছে। উনি ভালোবাসছেন ওনার ভবিষ্যৎ স্ত্রীকে, উনি ভালোবাসা ওনার ভিতরে তৈরি হয়েছে, এ কথাও উনি বলতে পারেননি। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর বাণী এসছে, তারপর উনি ওনার মনের কথা আল্লাহ প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাদিসে বলছে, বুখারীতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেপ করেছিলেন। অথচ যেই মানুষটি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার সাথে যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা যে গন্ডগোল চলছিল, সম্পর্ক ভালো যাচ্ছিল না, তখন উনি যে ভালোবাসা সৃষ্টি হয়েছে ওনার ভিতরে জাইনাব রাদিয়াল্লাহু তাআলার ভিতরে, সেটা সরাসরি বলতে পারে। ওনার স্ত্রীরা ওনাকে কষ্ট দিচ্ছিলেন, ওনার ব্যাপারে ষড়যন্ত্র করছিলেন, 66 নম্বর সূরায় পরিষ্কার। অথচ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি বলতে পারেননি। আল্লাহর আয়াত এসছে। এমনকি উনি তাদেরকে তালাক দিতে চান, এটাও সরাসরি বলতে পারেননি। সূরা আযাবে আল্লাহ তা বলিয়েছেন যে ওনারা যদি চলে যেতে চান, উনি সসম্মানে তাদেরকে বিদায় করবেন, তাদেরকে পেটাবেন, মারবেন, হুমকি দেবেন, কিচ্ছু নেই। সুতরাং হাদিস এবং কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উল্টো, সম্পূর্ণ উল্টো। এমনকি একজন অন্ধ লোক তার কাছে আসায় উনি জাস্ট ভ্রুটা কুঞ্চন করেছিলেন, কারণ একটি জরুরি কাজে উনি ব্যস্ত ছিলেন, কতগুলো গেস্টের সাথে ইম্পর্টেন্ট কথা বলছিলেন। এটার জন্য পর্যন্ত আল্লাহ তাকে ধমক দিয়েছেন। কিন্তু হাদিসে দেখি সেই লোকটা যেন অনেকটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো, মানে জ্যাকেল অ্যান্ড হাইড, হঠাৎ করে পরিবর্তন হয়ে উনি যেন ইনক্রেডিবল হাল্ক হয়ে গেলেন, মানে উনি পুরো উগ্র, ঘর মেরাম গলি মেশাম। এটা কি আপনার কাছে সত্য মনে হয়? এই মানুষের এইরকম ক্যারেক্টার এরকম চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে? ডাজ ইট মেক সেন্স? অনেস্টলি বলেন, ডাজ ইট মেক সেন্স? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ওয়েল অর্গানাইজড ক্যারেক্টার ছিলেন, এরকম একটা ভাইব আমরা করে দেখতে পাই, যে ওনাকে মানুষ পাগল বলছে, পাগল বলছে, পাগল বলছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোরআনে কোথাও
ওনার ধৈর্য হারার কথা কোনো প্রমাণ পাই না আমরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। অপর ক্ষেত্রে আমরা দেখছি যে হাদিসে বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতিতে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতিতে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সারা রাত দিন উনি প্রত্যেকটা বিবির কাছে ঘুরে বেড়াতেন। এবং সেখানে সাহাবা আনাস ইবনে মালিক উনি বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষের হর্স পাওয়ার ছিল 30টা মানুষের সমান। আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনে পাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে উনি ইবাদত করে বেড়াতেন। এমনকি আমি আপনাদের রেফারেন্স দিয়েছি যে উনি রাতের বেশিরভাগ অংশ আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কোরআনে তাহাজ্জুদের সালাতের কথা বলা হচ্ছে, কোরআনে আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে রাতে। যে মানুষটা এতখানি ইবাদতে মশগুল থাকতেন, সেই মানুষটা সারা দিন রাত হাদিস বলছে উনি সেক্স করে বেড়াতেন ওনার বিবিদের সাথে। ডাজ ইট মেক সেন্স? নিজেকে জিজ্ঞেস করুন। তাহলে আমার প্রশ্ন আসে যে হাদিসের এবং সিরার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কারো কোনো বিবেকবান মানুষ ধর্ম আসলে টিকিয়ে রাখতে পারবে? বিশ্বাস টিকিয়ে রাখতে পারবে? নিজেকে জিজ্ঞেস করুন। সুতরাং প্রকৃতি ইসলামের খোঁজে আমি কোরআনে গিয়েছি। হাদিস সিরা আমাকে ইসলাম থেকে বের করেছে, কোরআন আমাকে ইসলামে ফিরিয়ে এনেছে। ৪৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন এরপরে কোন হাদিসকে তোমরা মানবে কোরআনের পরে। কোরআন বলছে স্পষ্ট, আল্লাহ ১৮ নম্বর সূরার ১ নম্বর আয়াত, ১২ নম্বর সূরার ১ নম্বর আয়াত, এই আয়াতগুলো বারবার বুঝতে আমিও বিফল হয়েছিলাম। বোঝার চেষ্টা করুন, আল্লাহর কোরআনে পশু পাখির পর্যন্ত ভালোবাসার কথা বলা হচ্ছে। কোরআনে কোথাও কুকুরকে ঘৃণার কথা পর্যন্ত একটি শব্দ নেই। বরঞ্চ সূরা মাইদাতে পড়েছে কুকুর যদি শিকার করে নিয়ে আসে সেই মুখের শিকার পর্যন্ত হালাল। ৬ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত সহ ২৪ নম্বর সূরার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে এই পশু পাখি সবাই আমাদের মতো কমিউনিটি। তাদেরও মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, তারা আমাদের মতো মানুষদের মতো কমিউনিটি। এবং তাদেরকে হাশরের ময়দানে সবাইকে একত্র করা হবে। কেন? কারণ তারা আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আমাকে সাবধান হতে হবে পশু পাখির ব্যাপারে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রসুল, প্রকৃত রসুল এবং উনি যে শ্রেষ্ঠ মানুষ, এটা বোঝার জন্য আমাকে তো কোরআনে যেতে হবে। হাদিসে তো আমি দেখি পুরো উল্টো, পুরোটাই উল্টো। হাদিসে দেখছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বলছেন যে সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, ৯ বছর তার সাথে সেক্স করেছেন আয়েশার সাথে। অথচ এমন কোনো প্রমাণ কোরআনে নেই। কোরআনে যে হুরের বর্ণনা আছে সেখানে হুর হচ্ছে পূর্ণ অবয়বা নারী। একসময় মনে করতাম যে এরকম নারীর বর্ণনা দিচ্ছে কেন কোরআনে, কিন্তু সেটাতে বোঝা যাচ্ছে যে পুরুষরা, মুসলিম পুরুষরা তারা পূর্ণ শারীরিক অবয়বের নারীকে যেন আকর্ষণ মনে করে। শিশুর প্রতি আকর্ষণের কোনো কথা, শিশু শরীরের কোনো বর্ণনা আকর্ষণের কথা তো সেখানে নেই। আয়েশা যদি শিশু হয়ে থাকতেন এবং তার প্রতি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্সের উদ্রেক হতো, আস্তাগফিরুল্লাহ, তাহলে তো শিশু নারীর প্রতিও, শিশু মেয়েদের প্রতি আমাদের আকর্ষণের কথা বলা হতো জান্নাতে, তা তো বলা নেই। তাহলে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মিলিত নেই। যেখানে হাদিসে দেখছি আনাস ইবনে মালিক যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, উনি ছিলেন শিশু। ইবনে আব্বাস ছিলেন নিতান্ত শিশু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র ৩ বছর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের ডাইরেক্ট ভায়োলেশন করেছেন অর্ডার, এবং তারা ষড়যন্ত্র করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মিলে। ৬৬ নম্বর সূরার ১ নম্বর, ৫ নম্বর আয়াতগুলো পড়েন না কেন? সূরা আহজাবে বলেছিলেন আয়েশাকে ঘর থেকে না বের হওয়ার জন্য, অথচ তিনি যুদ্ধে গিয়েছিলেন। অথচ তার কাছ থেকে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে ইবনে শিহাবের মাধ্যমে, যে ইবনে শিহাব সেই হিশাম ইবনে আব্দুল মালিক আহলুল বাইতের হত্যাকারী, সেই হিশাম ইবনে মালিক দ্বারা নিয়ন্ত্রিত এবং নিয়োগপ্রাপ্ত হয়েছিল। তাহলে এই হাদিসগুলো আমি বিশ্বাস করি কিভাবে? আপনারাই আমাকে বলেন। যে বুখারী সহিহ লিখেছে এটারও কোনো প্রমাণ নেই, কারণ তার পরবর্তীতে ফারাবরির পরবর্তীতে আরেকজন শুনে সেটা বর্ণনা করেছে ১৭ বছরের একটা ছেলে, তাও বুখারীর ৬৯ বছরের মৃত্যুর পর, এবং ১১শ শতাব্দী পর্যন্ত বুখারীর কোনো কমপ্লিট কপি খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাকে বলেন আমি কিভাবে হাদিস মেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম ক্যারেক্টার একটা মানুষকে আমি নবী বানি, অথচ কোরআন আমাকে সম্পূর্ণ ফিরে নিয়েছে ইসলাম। নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আস্ক ইয়োরসেলফ, যে আমরা কি মনস্টার ক্যারেক্টার দেখি হাদিসে, অথচ বনু কুরাইজা যে হত্যা করার ঘটনা,
সেই ঘটনা হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস করে আমি হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস করে দেখেছি যে বনু কুরাইজার বিচারের দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। ওটা বনু আউফের রিপ্রেজেন্টেটিভরা ওই বিচারটা করেছে তাদেরই আইনে। বনু কুরাইজাকে বিচার করা হয়েছে তাদেরই আইনে, কারণ ওই সময় তাদের আইনেই তাদের বিচার হতো। সেটা হলো বাইবেলে স্পষ্ট আইন অনুসরণ করে বনু কুরাইজার বিচার করা হয়েছিল। তারা তো নিজেরাই চেয়েছিল এই বিচারে, এবং তারা নিজেরাও এই একই বিচারে খ্রিস্টানদেরকে 100 বছর আগে একই জায়গায় তারা হত্যা করেছিল। এই কথাগুলো তো জানতাম না যদি হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস পুঙ্খানুপুঙ্খভাবে না করতাম। ইবনে ইসাকে দাদা কি ছিল দেখুন তো, খ্রিস্টান মিশনারি। যে আমরা যেই হাস্যকর বিষয়গুলো দেখি, ইমাম মাহাদির আশা বুখারিতেও নেই, মুসলিমেও নেই, কোরআনে নেই। দাজ্জাল আশা এইরকম সিল সাপ্পর নিয়ে, এগুলো তো কোরআনে নেই, এগুলো হাদিসে। ইমাম মাহাদি আসবে, যুদ্ধ হবে, এগুলো কি হাস্যকর কথাবার্তা, যে ফেরেস্তা জারি দিয়ে ঝুলে, অথচ দাঁড়িয়ে কোনো কথাই নেই, শ্বাসরুদ্ধ করে অবস্থা, যেমন গান শোনা যাবে না, এগুলো কোরআনে নেই কিচ্ছু। বাজনার ব্যাপারে একটা শব্দ কোরআনে নেই, অথচ অযথা অবাক্য কুবাক্য পয়সা দিয়ে শোনা নিষেধ আছে, যেমন ওয়াজিরা নোংরা ওয়াজ করে। তাহলে ইমান রাখবেন কিভাবে? ইমান রাখতে হলে কোরআনে আসতে হবে ভাইজানেরা, কোরআনে আসতে হবে। আমরা যেই বিষয়টা দেখতে পাই, যে নোংরামি আমরা দেখতে পাই হাদিসে, সেই নোংরামি দেখে কোন বিবেকবান মানুষের মুসলিম ইসলাম ধরে রাখা কঠিন। এখন হাদিস কেন মানি না? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 250 বছর পর এটা লেখার কাজ শুরু হয়। এর আগে যারা লেখার প্রচেষ্টা করেছিল সবগুলি ভাওতাবাজি, মুনাবে টুনাবে সব আমার দেখা আছে। এই মুনাবের বাবা ছিল, যে প্রথম হাদিস কালেক্টর বলা হয়, মুনাবের বাবা ছিল আর মা ছিল জোরাস্ট্রিয়ান এবং ইহুদি বংশোদ্ভূত, এবং তাদের হাদিস কালেকশনে সব ইহুদি এবং সমস্ত নোংরামি শিক্ষাগুলো ঢোকানো হয়েছে। কোরআন যেই ফিল্টার করেছিল ইনজিলকে, তাওরাতকে, সেগুলোই আবার হাদিসে আনা হয়েছে। কোরআনে কোথাও নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চলে উনি গেছে আল্লাহর কাছে, সেটি স্পিরিচুয়াল জার্নি হতে পারে। কোরআনে কোথাও নেই, কোরআনে কোথাও নেই উনি চাঁদ দুভাগ করেছেন, আছে চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে, কোরআনে একটি আয়াত নেই। কারণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এমন একটা মজেজা দিয়ে, যেই মজেজা চিরন্তন। আজকে ঈসা আলাইহিস সালামকে পানিতে হাঁটতে দেখেন না, মুসা আলাইহিস সালামকে নদী ভাগ করতে দেখেন না, কিন্তু কোরআনকে দেখেন, মিরাকল। এইটাই হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আশ্চর্য, আমরা কোথায় চলে গেছি, ইসলামকে কোথায় নিয়ে গেছি। তাই যদি বলেন ইসলামে কেন ফিরে আসলাম, একটি কথা, সমস্ত লজিক, ওদের সমস্ত আর্গুমেন্ট জিরো। যদি কৃচ্ছতা সাধন করে এবং নিউট্রাল মাইন্ডে আপনি কোরআনকে পড়ার চেষ্টা করেন, উন্মুক্ত সত্য পেয়ে যাবেন। কোরআন আপনাকে সত্য পথে এনে মুক্ত করবেই ইনশাআল্লাহ। আমি আমার সমস্ত এক্স মুসলিম ভাইদেরকে বলছি, কোরআন ধরো, ইসলামে ফিরে আসো। হাদিস মিথ্যাচার, কারণ ব্যাটল অফ হারাতে শ্রেষ্ঠ সাহাবা আনসারদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30 বছরের ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ করে দিয়েছেন তাদেরকে। মসজিদ নববীতে তালা লেগে 3 দিন সমানে রেপ করা হয়েছে শ্রেষ্ঠ আনসার মহিলাদেরকে। দেখো, ইতিহাস পড়ো। মুয়াবিয়াকে হিরো বানিয়ে দেওয়া হয়, যে মুয়াবিয়ার উপর ভিত্তি করে পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, সন্ত্রাসী সমস্ত অর্গানাইজেশনগুলো সৃষ্টি হয়েছে এই মুয়াবিয়ার ফিলোসফি অনুসরণ করে। কারণ সে ওই জামা প্রথম গঠন করেছিল, যেই মুয়াবিয়া সন্তান ইয়াজিদকে এখন পর্যন্ত অনেকে সন্ত্রাসীরা রাহমাতুল্লাহ আলাইহি বলে। আশ্চর্য, যে মুয়াবিয়া 39 বছর শাসনে একটি মসজিদ করেনি। তাহলে ইসলামকে নিজে খেলা হয়েছে, প্রকৃত সাহাবাদের শিক্ষা থেকে যে আমাদের দূরে ফেলা হয়েছে, এগুলো সবই ষড়যন্ত্র। প্রকৃত ইসলাম বুঝতে হলে কোরআনকে অক্ষরে অক্ষরে বুঝে, হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস করে, কোরআনের টাইমলাইন অর্ডার পড়ে আমার মতো মানুষের কাছ থেকে শিখতে হবে। তাহলে বুঝবেন প্রকৃত ইসলাম কাকে বলে। আর না হলে এই মোল্লা মৌলবীদের নোংরামিতে জীবন অতিবাহিত হবে, এবং সারা জীবন নোংরামিকেই ইসলাম মনে করবেন, এবং মনে প্রাণে সেটাই অনুসরণ করতে গিয়ে নিজেকে অমানুষে পরিণত করবেন। হাদিসে কোথাও নেই প্রকৃতি ইসলামের সন্ধান, আপনাকে আসতে হবে কোরআনে। কোরআনে কোথাও নেই কালো পাথর চুমু দেন, কোথাও নেই। বরঞ্চ আছে যে মানুষ এবং পাথর এই দোজকের ইন্ধন হবে। কারণ এই পাথরকে আপনার পাশে রেখে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, কই তোর পাথর তোকে এখন বাঁচায়?
কোরআনে কোথাও নেই এই জমজমের পানি খেলে আপনার পূর্ণ হবে, অথচ এখন জমজমের পানি খেয়ে বেড়াচ্ছে এই এই হাদিস টাদিস অনুসরণ করে। কোথাও নেই, কোরআনে কোথাও কোনো রিচুয়ালের কথা স্পষ্ট এরকম বেসিস দেওয়া হয়নি। কোরআনে পাগলামি নেই। হাদিসে আছে আল্লাহ বেজোড় সংখ্যা পছন্দ করে, অথচ কোরআনে আছে আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে জোড়া কি বেজোড় সংখ্যা? আশ্চর্য। কোরআনে কোথাও নিয়ন্ত্রণ করেন আল্লাহকে কত নামে ডাকবেন, হাদিসে নিয়ন্ত্রণ করে 99টি নামে। আশ্চর্য। অথচ আমরা একটু ভেবে দেখি না। কোরআনে কোথাও আপনার চিন্তাকে নিয়ন্ত্রিত করে না 3 বার হাত ধুবেন, 5 বার হাত ধুবেন, বেজোর সঙ্গে হাত ধুবেন, অথচ কোরআনে বলে সূরা মাইদায় আপনি জাস্ট উঠে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে পূর্ণ পবিত্রভাবে আপনি আপনার দিন শুরু করুন এবং আপনি আল্লাহকে ডাকুন। অথচ এখন আমরা গুনে গুনে আল্লাহকে ডাকি। কোরআনে নেই আপনি 7 পাকে কাবা ঘুরবেন, নেই। অথচ আপনি এখন সব জায়গায় শুধু গুনেন, সেজদায় গুনেন। আপনাকে ইমামরা বলে দেয় আপনি আল্লাহর কাছে কি চাইবেন, কখন চাইবেন, কিভাবে চাইবেন, কোন শব্দে চাইবেন, কোনো স্বাধীনতা নেই। অথচ কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহকে পাওয়ার বিভিন্ন রকম ওয়াসিলা খুঁজুন। 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আমরা কোরআন থেকে যত দূরে সরে যাব তত আমরা অমানুষে পরিণত হব, এবং ইসলামের নামে এরাই সবচাইতে বড় কাফের। কোরআন পড়লে বুঝি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মতো মানুষ ছিলেন, উনিও মানুষ। অথচ পার্থক্য হচ্ছে ওনার কাছে আল্লাহর ওহী আসতো, অথচ হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেমিগড বানিয়ে দেওয়া হয়েছে, প্রায় ঈশ্বর বানিয়ে দেওয়া হয়েছে। ওনার কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে কি করতেন, মানে অনুকরণেই অনুসরণ। এই যে প্রশ্নাতীতভাবে অনুকরণ, এটা উপাসনার আরেক রূপ। আমরা যেমন দেখেছি হযরত ঈসা আলাইহিস সালামকে এইভাবে করতে করতে তারা উপাস্যের অংশ বানিয়ে ফেলেছে। আজকে হাদিসে ঠিক এই কাজটি করা হচ্ছে, তাকে উপাস্যর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে প্রশ্নাতীতভাবে অনুকরণ করা তো তাকে ওয়ার্শিপ করা ছাড়া, উপাসনা করা ছাড়া কিছুই না। তার মতো দাঁড়িয়ে রেখে ভালোবাসা প্রকাশ করতে হবে, কারণ কি আমার আব্বা কী রঙের কাপড় পরে সেই রঙের কাপড় পরা ছাড়া আমি পরলে তার প্রতি ভালোবাসা প্রকাশ হবে না? কী ধরনের যুক্তি, কী ধরনের যুক্তি! যেগুলো বাইবেল থেকে আল্লাহ ফিল্টার করেছেন সেগুলি সব হাদিসে নিয়ে আসা হয়েছে। আমরা কোরআন পড়লে বুঝি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর আয়াত একটির পর একটি এসছে, এবং যতক্ষণ না এসছে সেই ক্ষেত্রে যেন আগের পূর্ববর্তী কিতাবগুলোকে অনুসরণ করা হয়। পরবর্তীতে কোরআন এলে সেগুলোকে ফিল্টার করা হয়েছে। যেমন 5-43-44 পরে বুঝতে পারি একটি সময়ে বাইবেল অনুসারে সেখানে দাসী রাখা হতো। এরপরে আমি 5 নম্বর সূরার 1 থেকে 10 পড়লে বুঝতে পারি যে সেখানে কিভাবে রিকনসাইল হয়েছে। বিয়ে ছাড়া আর বৈধ লুক্কায়িত কোনো রকম সম্পর্ক গ্রহণযোগ্য নয়, অথচ বিয়েই প্রকাশিত সম্পর্ক। এটা বোঝার কোনো উপায় নেই। অপরদিকে হাদিসে পড়ি যে এমন একটি সময় আসবে নিজের পাথরের পিছনে ইহুদি থাকবে, পাথর বলবে একে মারো। কি ঘৃণা ছড়ানো হয়েছে কিতাবীদের ব্যাপারে। অথচ কোরআনে দেখি সূরা মাইদায় যখন কিনা ইসলাম এসে গেছে, স্ট্যাবলিশ হয়ে গেছে, বলা হচ্ছে তোমরা ইহুদির খাতের খাবার খাও, ইহুদিদেরকে বিয়ে করো, খ্রিস্টানদেরকে বিয়ে করো। তাহলে ইহুদিদেরকে যদি বিয়ে করি, আমার বউ যদি ইহুদি হয়, তাকে আমি ঘৃণা করব? এই কোরআন বিরুদ্ধ হাদিস এগুলো আমাদেরকে ধ্বংস করেছে, শুধুমাত্র এই মুসলিম সমাজকে যুদ্ধাংদেহী একটি বর্বর জাতিতে পরিণত করে বিশ্বজয়ের নেশায় মত্ত হয়েছে যারা। হাদিসে দেখি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন সারা বিশ্বের ধন সম্পদ ওনার কাছে আসবে, সমস্ত বিশ্ব উনি জয় করবেন, উনি বিরাট রাজা বাদশাহ। অথচ সূরা আযহাবে দেখছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলছে তোমরা যদি পৃথিবী চাও তোমাদেরকে আমি সসম্মানে তালাক দিয়ে বিদায় করব, আর যদি পরকাল চাও আমার সাথে থাকো, দুঃখ কষ্ট করে হয় আমার সাথে থাকো। তাহলে সেই লোকটাকে বানিয়ে দেওয়া হয়েছে লোভী একজন রাজা বাদশাহ স্টাইলের সেই হাদিসে। তাহলে এই হাদিস পড়লে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি কীভাবে, আর কোরআন পড়লে এই মানুষটাকে ভালো না বেশে আমি যাই করি